মনে করে কুরবানি দিব শুধু গোশত খাওয়ার জন্য, এলা কে বোঝে? আল্লাহ বুঝে। তাই তো বান্দা বোঝে, বলে যে কুরবানি যে দিব, বাড়ি থেকেও ছাগল খায় না, তাই গরুর ভাগিতে যাব। বাড়িতে কি খায় না? ছাগলকেও পছন্দ করে না, তাই কুরবানির ভাগিতে যাবে গরুতে। আমি বলি ব্যক্তিগত অভিমত, কিয়ামত পর্যন্ত আমার হায়াত যতদিন আছে, আল্লাহর কসম করে বলি, রাসূল থেকে প্রমাণিত, তিনি বলেন কুরবানি, এখানে হাদিস মওজুদ, আমি হাদিস উল্লেখ করেছি, তিনি বলেন, রাসূল বলেন, আমি সুন্দর লোম, সুন্দর শিংওয়ালা এবং তার চক্ষু ভালো, চামড়া ভালো, লেজ ভালো, খোলানা লোলানা এমন একটি দুম্বা শিংওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলেছেন, ওসমানকে বলেছেন কুরবানি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কুরবানি করেছেন পশু একটাই, একজনের পক্ষ থেকে, এক পরিবারের পক্ষ থেকে। হাদিস অজস্র। কোন হাদিস? 7 জন ওই সফরে। আরে ভাই, সফরে কি প্রত্যেক কুরবানিতে যেতেন? যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত কুরবানি পশুর সাথে কাউকে তুলনা করবে, যেমন কুরবানি দিয়েছিলাম গরু, এবার ছাগল দিব, কেমন দেখাই, বিয়াই কি বলবে, ছোট ছোট লাগে, অর্থের জোর কম, এজন্য ছাগল দেওয়ার সামর্থ্য আমার এবার আছে, কিন্তু গতবার গরু দিয়েছিলাম একা, এবার আর পারি নাই, মানুষে কি বলবে। গতবার দিয়েছিলাম 4টা গরু, এবার দেবো একটা, কেমন লাগে। এইবার গতবার দিয়েছিলাম একটা গরু, এবার 4টা গরু, মানুষ দেখুক। কুরবানি শুধু করলে হয় না, দম থাকা লাগে। আপনার দম দেখানোর জন্য আপনি কুরবানি 4টা সিলেকশন করেছেন, রবকে সন্তুষ্ট করার জন্য নয়। যে ব্যক্তি রব ব্যতীত কুরবানি পশুকে কোন কেন্দ্র করে কুরবানি দিবে, কাউকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেবে, মানুষ দেখানো কুরবানি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে আমার সাথে শিরিক করলো। আজকের আলোচনার মুখ্য বিষয় কুরবানি সম্পর্কে। এই কুরবানি নিয়ে আমাদের ভিতরে কিন্তু মতভেদ আছে, মতভেদ, জানা অজানা, ভালো মন্দ। এই জানা অজানা বিষয়ে কিছু তথ্যবহুল আলোচনা করব বলে আশাবাদী, ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলছিলাম কুরবানি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা হজের ভিতরে, লা ইয়ানালাল্লাহ, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন সূরা হজের ভিতরে কথা। তিনি বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছি কুরবানির জন্য, কিন্তু আমি কি করি না, যে ব্যক্তি কুরবানি দেয় সেই কুরবানি করা পশুর আমি কিছুই গ্রহণ করি না। উল্লেখ্য এই যে দিমাউহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ এখানে উদ্দেশ্য করে বলেছেন তাকওয়াকে, আর এর আগে বলেছেন রক্ত মাংস কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না, শুধু কি নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে গ্রহণ করেন আল্লাহ ভীতি, তাকওয়া গ্রহণ করেন। ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সে আল্লাহর উপরে কতটুকু তাওয়াক্কুল করেছে, কতটুকু বিশ্বাস অর্জন করেছে, রবকে আসলেই ভালোবাসে কিনা, কুরবানির রবের জন্য কিনা, এটা আল্লাহ এটা দেখেন। এখন যদি কোনো ব্যক্তি মনে করে কুরবানি দিব শুধু গোশত খাওয়ার জন্য, এলা কে বোঝে? আল্লাহ বুঝে। তাই তো বান্দা বোঝে, বলে যে কুরবানি যে দিব, বাড়ি থেকেও ছাগল খায় না, তাই গরুর ভাগিতে যাব। বাড়িতে কি খায় না? ছাগলকেও পছন্দ করে না, তাই কুরবানির ভাগিতে যাবে গরুতে। আমি বলি ব্যক্তিগত অভিমত, কিয়ামত পর্যন্ত আমার হায়াত যতদিন আছে, আল্লাহর কসম করে বলি, রাসূল থেকে প্রমাণিত, তিনি বলেন কুরবানি, এখানে হাদিস মওজুদ, আমি হাদিস উল্লেখ করেছি, তিনি বলেন, রাসূল বলেন, আমি সুন্দর লোম, সুন্দর শিংওয়ালা এবং তার চক্ষু ভালো, চামড়া ভালো, লেজ ভালো, খোলানা লোলানা এমন একটি দুম্বা শিংওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলেছেন, ওসমানকে বলেছেন কুরবানি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কুরবানি করেছেন পশু একটাই, একজনের পক্ষ থেকে, এক পরিবারের পক্ষ থেকে। হাদিস অজস্র। কোন হাদিস? 7 জন ওই সফরে। আরে ভাই,
সফরে কি প্রত্যেক কুরবানিতে যেতেন? সফরে কয়জন যেতেন? সবাই কি সফরে যেতেন নাকি? যারা বাড়িতে আছে তারা 7 ভাগে দিত? 7 ভাগের বিরোধিতা করি না, 7 ভাগে করা যাবে বলেছি, হাদিস বলে যাবে। আমি আপনাকে বলি উত্তমটা, আপনি কোথায় আছেন আর আমি কোথায় আছি? আমি বোঝাচ্ছি যদি আমি বেঁচে থাকি, হায়াত যতদিন আমার আছে, আমার যদি কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আমি হায়াত থাকাকালীন একা একটাই দিব, হোক গরু, হোক উট, হোক দুম্বা, হোক ভেড়া, হোক ছাগল, একা একটা দিব। কেন? বড় সুন্নাত, রাসূল বলেছেন একা একটা কোরবানি দেওয়া সুন্নাত, এটাই জোরালো। আপনি কেন ভাগিতে গেলেন? ছাগল খান না, কথা নাই, সমস্যা নাই। কুরবানি কার জন্য? রবের জন্য। আপনি কুরবানি করবেন, আবার ভাববেন যে না কুরবানি গোশত কেউ খায় না, এই জন্য আমার কুরবানি করা যাবে না, ছাগল ভাগিতেই যাই। তাহলে গরু একা একটা দেন, সমর্থ নেই, দরকার নেই। কুরবানি দিতেই হবে এমন শর্ত নয়। ট্র্যাডিশন হয়ে গেছে, গত বছর কুরবানি দিয়েছিলাম গরু, এবার দিতে হবে ছাগল। একটু ইতস্ত লাগতেছে, কি বলবে মানুষে? যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত কুরবানি পশুর সাথে কাউকে তুলনা করবে, যেমন কুরবানি দিয়েছিলাম গরু, এবার ছাগল দিব, কেমন দেখাই, বিয়াই কি বলবে? ছোট ছোট লাগে, অর্থের জোর কম, এজন্য ছাগল দেওয়ার সামর্থ্য আমার এবার আছে, কিন্তু গতবার গরু দিয়েছিলাম একা, এবার আর পারি নাই, মানুষে কি বলবে? গতবার দিয়েছিলাম 4টা গরু, এবার দেবো একটা, কেমন লাগে? এইবার গতবার দিয়েছিলাম একটা গরু, এবার 4টা গরু, মানুষ দেখুক। কুরবানি শুধু করলে হয় না, দম থাকা লাগে। আপনার দম দেখানোর জন্য আপনি কুরবানি 4টা সিলেকশন করেছেন, রবকে সন্তুষ্ট করার জন্য নয়। যে ব্যক্তি রব ব্যতীত কুরবানি পশুকে কোনো কেন্দ্র করে কুরবানি দিবে, কাউকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেবে, মানুষ দেখানো কুরবানি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে আমার সাথে শিরিক করলো। শিরিকের কোনো কখনো মাপ হবে না। এখন দেখেন, কুরবানি দিতে গিয়ে আপনি আসলে নেকি নিচ্ছেন না শিরক করছেন? পরিণাম জাহান্নাম তৈরি করে নিচ্ছেন না জান্নাতে যাচ্ছেন? কুরবানির মাধ্যমে জান্নাত, কুরবানি দিয়েই জাহান্নাম। কেন? হাত থেকে গরুর কুরবানির পশু কিনে নিয়ে আসছে, বলছে যে ভাই গরুর দাম কত? আচ্ছা ভাই গরুর দাম 90। আচ্ছা ভাই জিতেছেন। আবার কোন ভাই গরু কিনে নিয়ে আসছে, ভাই কুরবানির গরুর দাম কত? তাই ভাই 1,20,000 টাকা, ভাই হেরেছেন, ঠকেছেন। আর আমি বলি ভাই কুরবানির গরু কিনেছেন, যে যুক্তি দেখিয়েছে সে বলেছে কুরবানির পশু কেনা লস হয়েছে, হেরেছে, জিতেছে। কেন? গরু মাংস তুলনা করে সে হেরেছে, জিতেছে। আর রবের নিকটে কোন ব্যক্তি জিতবে? ওরে জিতবে তো সেই যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কবুল করবে, আর হারবে তো সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যার কুরবানি কবুল হবে না, সেই তো মূলত হেরে যাবে। হারবে তো ওই ব্যক্তি। আপনি কেন ভয় পাচ্ছেন? কুরবানি হবে কার জন্য? রবের জন্য। কুরবানি গোশত আপনি কিনতে গিয়েছেন, শুধু দেখতেছেন ওজন কত, ভাগে কুরবানি দিবেন গেছেন 7 জন মিলে। কুরবানি পশু ক্রয় করতে গিয়ে বলতেছেন গরুর দাম কত? গরুর ব্যাপারী বলে গরুর দাম দিতে হবে 1 লাখ। বলছে গরুর গায়ে গোশ আছে 80,000 টাকা, 1 লাখ টাকা চাও কেন? এবার বুঝিয়ে কুরবানি দেওয়া হবে না। কেন? 7 জন ভাগ করলে কয় কেজি করে পড়বে? কয় কেজি পড়বে? ভাগ করতেছেন হাটে দাঁড়িয়ে, এই গরুর গায়ে গোশত এত কেজি, 7 ভাগ করলে কয় কেজি করে ভাগে ভাগ হবে? হাই ভাই, ওরে ভাই, ওরে দিনী ভাই, আপনি হাটে দাঁড়িয়ে কথা বললেন মানে শিরক করলেন প্রকাশ্যে রবের সাথে। আপনি গোশ খাওয়ার জন্য কুরবানি দিতে গেছেন, এটা বোঝাই যায় আপনার অ্যাক্টিভিটিস দেখে। এর নিয়ামত বরকত আপনি কেমনে পাবেন? তো গরু গোশ খাবেন, তো আপনি গরু হাটে গিয়েছেন 7 ভাগিতে, তো আপনি কথা বলেন কিভাবে যে গোশ কয় ভাগ করে পড়বে, কয় কেজি করে পড়বে? লস। ভাগের ভাগ দিয়েছি 25,000 করে, দিয়েছি 20,000 করে, গরুর গোশ কিনেছে, গরুর গোশের কেজি 1,000 করে পড়ে গেছে, লস। আরে ভাই, কুরবানি কার জন্যে? কুরবানি পশু কিনে নিয়েছেন, গরুর গোশ যাই হয় হয়েছে, সন্তুষ্ট করার উদ্দেশ্য রবকে। আমার অবস্থা ভালো না, অল্প বাজেট, তাই ভাগে গিয়েছি, অন্যবার একটা গরু দেয়, এবার পারবো না বিদায় ভাগে গিয়েছেন, ভাই যান, সমস্যা নাই। কিন্তু আপনার নিয়ত গলদ, এই নিয়তে কুরবানি চলবে না। গোশ খাওয়ার নিয়তে কুরবানি কবুল করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আপনি ভাগিতে গিয়েছেন 22,000 টাকা দিয়ে গরুতে, কেন একটা খাসি হতো না? ভাগিতে গিয়েছেন 20,000 টাকা দিয়ে, কেন ছাগি হতো না? 15,000 টাকাতে গরুর ভাগিতে গিয়েছেন, কেন একটা ভেড়ি হতো না? কেন ঈমান দুর্বল? ঈমান কোথায় গেল ভাই? কোন ভাবে ঈমান ফিরে আসবে? আর আপনি মারামারি করে তুচ্ছ-তাচ্ছিল্য করে চলে গেছেন হাটে, 3-4 হাট ঘুরতেছেন, গরু ভাগিতে কিনবেন, জিতে গিয়েছেন, এবার গরু জবাই করেছেন, বেশ
আবার আমাদের সমাজে প্রচলিত আইন, গরু কুরবানি দিয়ে 3 ভাগের 1 ভাগ সমাজে দিব, আবার সমাজ থেকে ভাগ আবার নিব। এটা হাদিস কোরআনে নিষেধ নাই, কিন্তু ভাই এটা তো বর্বরতা। আপনি গোশ মানুষকে দিলেন, যারা কুরবানি দেন এদের জন্য আপনি 1 ভাগ দিয়ে দিলেন, আবার নিয়ে নিলেন কেন? আপনার কুরবানি গোশত মানুষকে দিয়ে ত্যাগই কুরবানির নিয়ম। কুরবানির গোশতের ভাগ 3 ভাগে ভাগ করতে হবে কে বলেছে? স্পষ্ট কোনো দলিল কোরআনে পাওয়া যায় না, হাদিসে নাই। 3 ভাগে ভাগ করতে হবে মানে 3 ভাগে ভাগ করে যদি আপনি গোশ কৃপণতা করে রেখে দিয়ে মানুষকে দিয়ে আবার ফেরত নিয়ে এসে গোশ আর নাই বলে ফ্রিজে ঢোকান, তো 3 ভাগের কোনো মূল্য নাই। কুরবানি মানে ত্যাগ। কুরবানির মাধ্যমে আপনাকে কৃপণতা করা যাবে না, মানুষকে দিতে হবে। কেন? আপনি একটা খাসি কুরবানি দিয়েছেন, গোশ হয়েছে 12 কেজি, বাড়িতে লোকই আছে 8 জন, একবার রান্না করলে তো ফুরাই যায় ভালো করে খাইলে, ঠিক কিনা? একটা খাসির গোশ 12 কেজি, আপনি কুরবানি দিয়েছেন, বাড়িতে লোক সদস্য 8 জন, আপনি তো রান্না করে খেলেই ফুরিয়ে যাবে একবারে ভালো মতো খেলে। এবার ওখান থেকে আপনি বেশি অংশ রাখেন, কম অংশ দিয়ে দেন, সমস্যা নাই তো। আবার একটা গরু জবাই দিয়েছেন, বাড়িতে লোক সদস্য 4 জন, গরুর মাংস হয়েছে 3 মণ, এবার বলেন আপনি কি করবেন? লোক সংখ্যা 3 জন, বাড়িতে গরুর গোশ হয়েছে 3 মণ, বলেন এই গোশ কি করবেন? এবার এখানে 3 ভাগে 2 ভাগ রেখে দেবেন, 1 ভাগ দিয়ে তাও 1 ভাগ নিবেন, নাকি মানুষকে বেশি অংশ দিয়ে দিবেন, কম অংশ রাখবেন? আপনি দেখেন, কুরবানি দেওয়ার উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? রবকে সন্তুষ্ট করা। গোশ খাবেন, তাহলে রমজানের আগে পরে, কুরবানির আগে পরে গরু কিনে জবাই দেন। কুরবানির আগে, রমজানের পরে 7 জনে বা 8 জনে বা 5 জনে মিলে যদি গরু কিনে জবাই দিয়ে গোশ খায়, কোনো গুনাহ আছে নাকি? ভাই তাহলে আপনি গোশ খাবেন যেহেতু কুরবানির আগেই গরু জবাই দেন। 7 জনে যদি নিয়ত থেকে গোশ খাওয়ার, আর যদি শিরিক করার ইচ্ছা থাকে আগেই গোশ জবাই করে ভাগে গরু গোশ কিনে ফ্রিজ বুক করেন, আর কুরবানিতে একটা পশু জবাই করেন, সুন্নাত। কি হবে? সুন্নাত। ভাই মনে দুঃখ নিয়েন না, আমি 7 ভাগের বিরুদ্ধে বলছি না, আমি বলছি 7 ভাগে আপনি কুরবানি দেন, কিন্তু যদি একজনের টাকা হারাম হয়, জান তো একটা, কি হবে আপনার উপায়? একটা জান আপনি দিয়েছেন, 7 জনের পক্ষ থেকে একজনের টাকা যদি হারাম হয়, কুরবানি কোথায় যাবে? কুরবানি কবুল করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরবানি কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা যদি এইভাবে করে সমাজের ভিতরে বিশৃঙ্খলা করি, নেকি আমাদের জন্য নাই। কেন? কুরবানির পশু ক্রয় করতে গিয়ে আমাদের রাসূলের সুন্নাত যেগুলো দেখতে বলেছেন সেগুলো দেখে ফ্রেশ একটা কুরবানি পশু আমরা ক্রয় করব, উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। কেন? হাদিস আসে দেখেন, কুরবানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কত সন্তুষ্ট হয়ে যায়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুরবানির পশু রক্ত, হাদিস নাম্বার মুসলিমের 1493 নম্বর হাদিসে রাসূল বলেন, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কুরবানির পশুর জবাহ করে আর পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানিকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ কবুল করে নেয় বান্দার। কোন পশুর রক্ত? যে কুরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি দিবে, তার জন্য ওই রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য যদি হয় ভাই অন্যরকম, আপনি কেন এগুলো করতে গেলেন? আর বর্তমান সময়ে বর্বরতা যুগে এসে গিয়েছি। বর্বরতা যুগে এসে মানুষ কি করছে জানেন? বর্বরতা যুগে এসে মানুষ করতেছে অন্যায় পাপাচার কাজ। মানুষ হাটে বাজারে গরু তুলেছে, আর গরু কুরবানি পশুর নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কুরবানি পশুর নাম দিয়েছে তাহেরি, কুরবানি পশুর নাম দিয়েছে হলো হিরো আলম। এগুলো কার নাম? কুরবানি পশু, গোলগাল একটা গরু, বড় সুন্দর চেহারা দেখতে, নাম দিয়েছে তাহেরি। আপনি কোথায় আছেন বলেন? নাম দিয়েছে রোনালদো, নেইমার। আশ্চর্য কথা, যে পশু দিয়ে কুরবানি হবে সেই পশুর নাম রেখেছেন আপনি মানুষের নাম দিয়ে। মানে কার নাম দিয়েছেন? এগুলো হলো ব্যবসা, মানুষের আয়স করা, মানুষের নজরে আটকে যাবে। তাহেরি নামের গরুটা খুব সুন্দর ছিল গত বছর, এবছর খুব সুন্দর হবে হিরো আলমের গরুটা। নাম হলো হিরো আলম গরু। কাম আছে মানুষের, অনলাইনে এসব ব্যবসা চলতেছে আর মানুষ ওতেই মগ্ন। আর যদি কুরবানি পশুর সাথে এরকম নাম দিয়ে মানুষ মজা ঠাট্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট বান্দার উপরে গজব নাজিল করতে পারে। আল্লাহর সাথে ঠাট্টা করা ছাড়া এটা কিছুই হতে পারে না।
রবের সাথে ঠাট্টা করা। কুরবানি পশু নাম হিরো আলম কে বলেছে? রোনালদো নেইমার কেন হবে? মুশরিক মানুষ তারা, বেধর্মী, তার নামে গরু নাম রেখেছে, তাই সেই গরু আবার নাম ধরে কিনে নিয়ে আসতেছে। আমরা ভ্রান্তি, মানুষ ভ্রান্তির ভিতরে ফেলে দিয়েছে, আমাদেরকে পাপের ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহকে চিনতে হবে, রবকে চিনতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে দয়া উঠিয়ে নেবেন। আল্লাহর দয়া আমাদের অতি জরুরি। কেননা অনুরোধ করে বলি, কুরবানির সময় সব মুখোমুখি, কুরবানি পশু ক্রয় করবেন রাসূলের সুন্নাত অনুযায়ী। ভাই, কুরবানি পশু জবাই করার দরকার নাই, সামর্থ্য না থাকলে থাক না। মানুষ কুরবানির পশু জবাই করে নিয়ে কি মাতামাতি, আহা কি মাতামাতি মানুষের কুরবানি পশু ক্রয় করা নিয়ে। আর হাদিস রাসূলের বলে, তিনি বলেন, যে ব্যক্তি জুম্মার দিন আগে আগে গোসল করে, ভালো পোশাক পরিধান করে, বাড়ি থেকে উঁচু গোসল করে, সুন্দর আতর সেন্ট মেখে যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় আর আগে এসে পৌঁছে যায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? লাল উট কুরবানির নেকি। লাল উট কুরবানির নেকি মানে বোঝেন? লাল উট মানে কি? সৌদি আরবে লাল উটের সম্পর্কে ধারণা কেউ আছে এখানে? সৌদি প্রবাসী নেই এখানে কেউ? সৌদিতে লাল উটের দাম অনেক বেশি। তুলনা করা যায় বর্তমান সময়ে একটা যুদ্ধ বিমানের যে দাম, একটা লাল উটের তৎকালীন সময় সেই দাম ছিল রাসূলের জামানায়। লাল উট এত দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বুখারী, হাদিস বুখারী মুসলিম, তিনি বলেন জুম্মার দিন যে আগে আগে মসজিদে প্রবেশ করবে তার জন্য একটা লাল উট কুরবানি নেকি দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। কই জুম্মার দিন আগে আগে কয়জন আসছেন আজকে কুরবানির জন্য? যে উঠে বসে পড়েছেন, গরু জবাই করার জন্য উঠে বসে পড়েছেন, ভাগাভাগি নিয়েছেন, চেঁচামেচি শুরু করে দিয়েছেন। কই আপনি জুম্মার দিন আগে আসেনি কেন? ওই দিন তো উট কুরবানি নাকি হবে, তো লাল উট বিনা টাকায়। কই সেদিন তো আপনি ছিলেন না, আপনি তো এখন আসতেছেন মসজিদে। যদি মানুষের আল্লাহর পক্ষ থেকে নেকি নেওয়ার উদ্দেশ্য থাকতো, তাহলে মানুষ জুম্মার আযানের আগে মসজিদে আসতো উট কুরবানির নিয়তে। মানুষ কুরবানি করার পশু করে একজনের ঠেলাঠেল লাগাই দিত না হাটে বাজারে। ঈমান দুর্বল মানুষের, স্বার্থের কাছে মানুষ বিক্রি। গরুর গোশত খাওয়ার উদ্দেশ্য ছাড়া কুরবানি কবুল হওয়া খুব কঠিন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের খবর রাখেন। আপনার পশু কুরবানি আপনার আল্লাহ করবেন কিনা আল্লাহই ভালো জানেন। আপনার নিয়ত আপনি ভালো জানেন। কত বর্বর খারাপ নিয়ত নিয়ে আপনি কুরবানি করছেন, রবের জন্য না মানুষ দেখানো, না বিয়ে দেখানো, না এলাকাবাসী দেখানো? দেখেন মানুষ গাফেল। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তাই যদি হতো আপনি কতটা বুঝেছেন? জুম্মার দিন আগে আসলে উট কুরবানি নেকি হয়। জুম্মার দিন মানুষ আগে আসে না, অথচ কুরবানির পশু ক্রয় করার জন্য উঠে বসে লেগেছে। এর মানেটা আপনি বুঝেন? টাকা খরচ হবে কুরবানি দিতে গেলে, অর্থ লাগবে, যদিও বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু এটাও তো রাসূলের আল্লাহর বিধান যে আগে যে জুম্মার দিন আসবে তার জন্য উট, দ্বিতীয় যে আসবে গরু, তৃতীয় ছাগল, তৃতীয় মুরগি, তারপরে ডিম, এভাবে করে নেকি হতে 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 আসবে। কই ভাই আপনার যে এত নেকি নেওয়ার স্বপ্ন, তা মসজিদে আগে আসছেন না কেন জুম্মার দিন? কেন ছাগল গরু কেনার জন্য উঠে পড়ে লেগেছেন? এখানে বোঝা যায় মানুষের ঈমান দুর্বল। মানুষ দেখানো ইবাদত করে, রবকে সন্তুষ্ট করতে চাই না। কে বলেছে গরু কুরবানি দিতে? সামর্থ্য না হলে দেওয়ার কোনো দরকার নেই, এতে কোনো খারাপ লাগা কোনো ব্যাপার না। অর্থ নাই দিব না, সামর্থ্য হবে দিব। আমার অর্থ নাই, আমি কুরবানি দিতে পারবো না। জিলহজ মাসের 10 দিনের আমল সম্পর্কে আপনি জানেন? আপনি তো কুরবানির জন্য লেগে গিয়েছেন। প্রথম 10 দিনের আমল, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ আসার আগে নখ, চুল, মোষ, নখ, শরীরের অপ্রয়োজনীয় লম্বা পরিষ্কার পরিচ্ছন্ন করে চাঁদ ওঠার আগে, এবং 10 তারিখের পরে ঈদের সেলাতে পারে যে কাটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি উট কুরবানি করলো, দুম্বা কুরবানি করলো, খাসি কুরবানি করে যে নেকির অধিকারী হলো, আর এই ব্যক্তি এই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমপরিমাণ নেকি দিয়ে দিল। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই আমল কেউ করেইনি, মনেই নেই, জানি না তো। হুজুর মনে করে না দিলে মনে থাকে না। আমরা মুসলমান কেমনে হইলাম? কোনো কিছু খোঁজ রাখি না, বাইরে ক্যালেন্ডার ঝুলানো আছে। এখন এই 10 দিনের আমল, আর একটা আমলের কথা বলে দিই। পৃথিবীর বুকে এমন বড় আমল হতে পারে না যে আমল রাসূল বলেছেন
জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম, এই সিয়াম যে পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত সমস্ত জীবনে গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কই কেউ রাখেনি তো? সিয়াম তো কেউ রাখেনি। জিলহজ মাসের সিয়ামের ফজিলত, জিলহজ মাসের 9 তারিখে আরাফার সিয়ামের যে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার সিয়াম রাখার কথা বলেছেন বান্দার জন্য। আরাফার সিয়াম অনেকে রাখি না, বুঝি না, জানিও না। এত বড় বড় সুন্নাত রাসূলের রয়েছে এই জিলহজ মাসে, কিন্তু আমরা আছি শুধু কুরবানি নিয়ে, আর কিছু না। কুরবানি যদি কবুল করতেই হয়, কুরবানির নেকি যদি নেওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে আমি মনে করব এখন থেকে আমার প্রত্যেকটা মুসল্লি যারা কুরবানি দিচ্ছেন, এখন থেকে আমি যদি মনে করি আমার জায়গা থেকে যদি কারোর কুরবানি দেওয়ার উদ্দেশ্য থাকে রবের কাছ থেকে নেকি নেওয়ার, তাহলে আপনারা আগামী জুম্মা থেকে ইচ্ছা পোষণ করবেন উট কুরবানি নেকি নিব আগে গিয়ে আজকে। তাহলে বুঝবো আপনার এই জুমার দিনে উট কুরবানি নেকি নেওয়ার উদ্দেশ্য যে নেশা, কুরবানি দিচ্ছেন এও আপনার নেকি নেওয়ার নেশা, দুই নেশা একত্রিত মিলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। এ মানুষ দেখানো ইবাদত না, এ আল্লাহকে দেখানো। যে ব্যক্তি জুমার দিনে আগে আগে এসে মসজিদে বসে, এ মানুষ দেখানোর জন্য আসে না, এ আসলে রবের সন্তুষ্টির জন্যই আসে। তো ওই 11টার সময় মসজিদে কেউ আসে? সবাই কাজে ব্যস্ত। আর যে আসে সে রবের ভয়ে আসে। আমার মসজিদে কয়েকজন মুসল্লি আছেন আগের কাতারের, যারা জুমার দিন আগে আসে। এনাদের কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকলেও সমস্যা নাই, তারা প্রতি জুমার দিনে একটা করে উট কুরবানি নাকি পেয়েই যাচ্ছেন। এখানে সামর্থ্য না থাকলে দেওয়ার দরকার নাই, আর সামর্থ্য থাকলে দিয়ে দিন ভাই বাবাজি। আলহামদুলিল্লাহ। অনুরোধ করব আপনার কুরবানির কারণ যেন শিরিক না হয়, আপনার কুরবানির কারণ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট না হয়। আপনার কুরবানিতে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানালাল্লাহু লুহুমা ওয়ালা দিমাহুয়া ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, এই আয়াত যেন মিথ্যা না হয়ে যায়। আসুন কোরআন ও সুন্নাহকে অনুসরণ করি, রাসূলের সুন্নাতকে মেনে নেই। কুরবানি করার বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দার জন্য ইসমাঈলের মাধ্যমে, আমরা এই আমল করব। অবশ্যই সামর্থ্যবান ব্যক্তিদেরকে অনুরোধ করব কুরবানি করতে, অবশ্যই কুরবানি করবেন। কেন করবেন না? আমি আজকের জন্য আপনাদেরকে এতটুকু অনুরোধ করে বললাম, অপ্রয়োজনীয়তা, কুরবানি নিয়ে অপ্রয়োজনীয়তা সম্পর্কে আজকে জানালাম। ইনশাআল্লাহ আগামী জুমা তো আসবে না, তার আগে ঈদের সালাতের কুরবানি পশুর জবাহের আগে ইনশাআল্লাহ এর ফজিলত সম্পর্কে ভালো করে বুঝিয়ে আলোচনা করবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। তবে অনুরোধ করব, যদি একটা পরিবারের লোক থাকেন 5 জন, সংসারের লোক যদি হয় 1 জন, সংসার যদি হয় 1, সবাই এক ফ্যামিলিতে খান, এক পরিবারে খান। সংখ্যা লোক 4 জন থেকে 5 জন বা 3 জন, 3 জনের পৃথক পৃথক ইনকাম, চেষ্টা করবেন পৃথক পৃথক কুরবানি দেওয়ার জন্য। কি করবেন? পৃথক পৃথক কুরবানি দিবেন। আপনার বাবা কুরবানি দিচ্ছেন মানে আপনি ইনকাম করেন প্রতি মাসে 30,000, আপনি বাপের দিকে তাকায় আছেন কেন? আপনার উপরে কুরবানি হয়ে গেছে ওয়াজিব, আপনি ইনকাম করেন। এখন এক পরিবারে থেকে 4টা কুরবানি দেওয়া যাবে। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10টা, যে কয়টা সামর্থ্য ওই কয়টা কুরবানি দাও। আপনার সামর্থ্য যদি হয় 4টা, তো আপনি 4-5 বাপ্পাটাই 1টা কেন দিবেন? আমাকে বোঝেন, 1টা কেন দিলেন? সামর্থ্য আছে 2টা দেন, সামর্থ্য আছে 3টা দেন, সামর্থ্য আছে 4টা বকরি খাসি না দিয়ে একটা গরু সবাই মিলে দিয়ে দেন। সব ভাই মিলে 100 টাকা উঠিয়ে একটা গরু কিনে ফেলেন, হয়ে যাবে। নামে দেওয়ার দরকার নাই, পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দেন। ছেলেদের কাছ থেকে টাকা নেন 20,000 করে, আপনি দেন 20,000, 80,000 দিয়ে গরু কিনে ফেলেন একটা। সবাই মিলে দিচ্ছেন কুরবানি বাড়িতে, আলহামদুলিল্লাহ। যদি না তা না হয়, তাই এক ভাই খাসি, সবাই একটা করে খাসি দিয়ে দেন, সামর্থ্য আছে। অনুরোধ করব, কুরবানি পশু একটা করে কেন দিতে হবে? আর একটা কুরবানি আপনার বাজেট আছে 25, 30, 20,000, আপনি ভাগিতে কেন গেলেন? ভাই আপনি আজকে হাটে যাবেন, গিয়ে একটা খাসি আনবেন, না হলে একটা বকরি আনবেন, না হলে একটা ছাগি আনবেন, না হলে একটা ভেড়া আনবেন, তা না হলে একটা ভেড়ি আনবেন। ভেড়ির দামের কমে আর কোনো পশু পাওয়া যায়? অল্প দামে 7,000 টাকা 6,000 টাকা ভেড়ি পাওয়া যায়, কুরবানির উপযোগী, চেহারা সুন্দর দিকে পাওয়া যাবে, সমস্যা নাই। গোশত 6 কেজি হোক। উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে। আপনি 6,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দেন, সমর্থ 6,000 টাকা, ওইটাতেই হবে ইনশাআল্লাহ। আপনি আরেকজনের ছাগলের দিকে কেন তাকাচ্ছেন? তার ছাগলে গোশ হয়েছে 50 কেজি, দাম নিয়েছে 55,000, আপনি কেন ওই 55,000 টাকা খাসির দিকে তাকালেন? সামর্থ্য 6,000 টাকা, ওইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে। হতে পারে বেশি টাকা, বেশি কুরবানি, বেশি ভালো, বেশি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হতে পারে অগ্রহণযোগ্যতা, কিন্তু আপনার অল্প টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যেতে পারে। আপনি আস্থা রাখেন, আপনি আস্থা হারিয়েন না। 7 ভাগে কুরবানি দেন, তবে সতর্ক থাকেন 7 ভাগে কুরবানি দিয়ে জানি আপনার নিয়ত গলত না হয়ে যায়, কারণ উদ্দেশ্য না হয় যে গোশ খাবো, উদ্দেশ্য গোশ খাওয়া যেন না হয়। উদ্দেশ্য হতে হবে কি? আমার কুরবানি যেন আল্লাহ কবুল করে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি যেন তোমার নিষ্ঠার সাথে তোমার সন্তুষ্ট যেন দিতে পারি। তুমি আল্লাহ আমাদের এই দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন।
আমাদের পশু ক্রয় আর না ক্রয়, কেনা আর না কেনা শুধুমাত্র যেন তোমার সন্তুষ্টের জন্য হয়। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।